ব্যাংক আছে একেবারে হয়তো মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের অনেক ব্যাংক থেকেই টাকা সঠিকভাবে গ্রাহকরা উত্তোলন করতে পারছেন না। তবে আসলে কি ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে? কোন কোন ব্যাংক বন্ধ হতে পারে, নাকি কোনো ব্যাংকই বন্ধ না হয়ে তারা তাদের প্রতিকূলতা দূর করে আবারও গ্রাহক সেবা দিবে? তবে এবার ব্যাংক বন্ধ করে দেয়া কিংবা বন্ধ হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলেন বর্তমান যিনি অর্থ উপদেষ্টা আছেন। তো ব্যাংক বন্ধ নিয়ে বা ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালাউদ্দিন আহমেদ কি তথ্য দিয়েছেন, বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক আমাদের সময় নামের একটি গণমাধ্যম, যেখানে প্রকাশিত হয়েছে ব্যাংক বন্ধ হওয়ার বিষয়গুলো। আসলে কি কোনো ব্যাংক বন্ধ হতে যাচ্ছে? তারা এই সংবাদটি প্রকাশ করেছে 19 নভেম্বর 2024। তো ব্যাংক বন্ধ নিয়ে বা ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নিয়ে বর্তমান অর্থ উপদেষ্টা কি বলেছেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবস্থাপনা দুর্বলতার কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে। আমরা এখন সিমটম দেখে সংস্কার পদক্ষেপ নিচ্ছি। ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নেন্স খারাপ ছিল, কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের বিগেস্ট ব্যাংক, এটা কিন্তু ফিরে আসার পথে। কিন্তু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না। অর্থ উপদেষ্টা আরো বলেন, ব্যাংকিং খাতের সংস্কারগুলো মানুষের কল্যাণের জন্য এবং দীর্ঘস্থায়ী সুবিধার জন্য। এমন না যে আমরা আবার টাকা ছাপিয়ে দিয়ে দিলাম। তারা বিগত আওয়ামী লীগ সরকার তো মহা আনন্দে টাকা ছাপিয়েছেন। অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আমরা এটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গা দিয়ে হাঁটব যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাব। পরবর্তীতে যারা আসবেন রাষ্ট্র পরিচালনায়, তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের সাফল্যের কথা তুলে ধরে এই উপদেষ্টা বলেন, আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে, আমাদের অর্জন খুব একটা খারাপ না। বিশ্ব ব্যাংক, ডব্লিউবি এবং এশীয় ব্যাংক, এডিবি আমাদের গ্যাস সেক্টরে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিপূর্বে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ আগে কখনো পায়নি। সুতরাং এটা সরকারের অন্যতম একটি সফলতা। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আধুনিকায়ন পরিকল্পনার কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এনবিআর এর সিস্টেমটা অতটা আধুনিক নয়, হয়তো কাস্টমসে কিছুটা আধুনিকায়ন হয়েছে। সিস্টেমটা যদি অটোমেটেড হয় তাহলে ভ্যাট কালেকশন, আয়কর কালেকশন, কাস্টম ডিউটি কালেকশন সহজ হবে। তিনি আরো বলেন, এবার ই রিটার্ন নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 4 লাখ ই রিটার্ন চলে আসছে। কোম্পানির ই রিটার্ন নিতে সময় লাগবে। ব্যবসায়ীরা এনবিআর কে একটু ভীতির চোখে দেখে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আব্দুর রহমান খান। তো যাই হোক, এখানে বর্তমান যিনি অর্থ উপদেষ্টা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি যেটি বলেছেন যে আমাদের আপাতত কোনো ব্যাংক বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তারা আসলে যে ব্যাংকগুলো আজকে অর্থনৈতিকভাবে ক্ষতিসাধিত হচ্ছে বা তাদের কাস্টমারদেরকে সেবা দিতে পারছে না বা অর্থের ঘাটতি দেখা দিয়েছে, তাদের সিস্টেমের মধ্যে কিছুটা ভুল ছিল এবং সেই ভুলগুলো সংস্কার করে ব্যাংকগুলো যেন আবারও
তাদের সমস্যা কাটিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য আমরা সংস্কার করব। তবে আপাতত কোনো ব্যাংক বন্ধের কোনো সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই নিয়ে আপনার মন্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।